নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে টিসিএস টিপিএস মেইনসের উপর কিউএনএ বা কোয়েশ্চেন অ্যান্সার আপনারা যেগুলি করেছেন সেগুলির আমরা রিপ্লাই করব। অ্যাজ ওয়েল এজ এই ভিডিওটিতে আমরা একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বলবো বিটুইন টিসিএস টিপিএস অ্যাজ ওয়েল এজ কম্বাইন্ড প্রিলিমস, যেটা আপনারা অনেকেই কনফিউজড। আই হোপ এই ভিডিওটি শোনার পর সেই যত সব কনফিউশন আছে সব কনফিউশন দূর হয়ে যাবে। কাজেই ভিডিওটি শেষ অবধি ভালোভাবে শুনুন। As usual, if you like the content of our channel, please share and subscribe এবং আমাদের চ্যানেলের বেল আইকনটা প্রেস করে নেবেন so that you will be able to get all the notifications as and when new videos get launched. ঠিক আছে, এখন আমরা শুরু করছি। তো মিহির বলছে যে স্যার, is it wise to prepare combined along with TCS and is it possible to crack TCS without studying Lakshmikant and Spectrum? দেখো, এটা সিম্পল অ্যান্সার হলো, ইফ এনিওয়ান ইজ প্রিপেয়ারিং টিসিএস দ্যাট মিনস হি ইজ অলরেডি কাভার্ড 95% অফ কম্বাইন্ডের সিলেবাস ইজ জাস্ট দ্য মিনিয়েচার ভার্সন অফ টিসিএস। একটাই ডিফারেন্স আছে যে নর্থ ইস্ট জিকে পার্টটা যেটা আছে দ্যাট ইজ নট দেয়ার ইন টিসিএস অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন। এটা যদি 5-6 মার্কের যদি কোয়েশ্চেন তুমি যদি ছেড়ে দাও, 95 মার্কস টিসিএস এর যারা পড়ছে ওদের সিলেবাস থেকে আসবে। তো again, I am telling you, you have to go through the syllabus of both the topics, both the exams. You have to go through the syllabus of both the exams. ওখানে সব দেওয়া আছে। Second part, is it possible to crack TCS without studying Lakshmikant and Spectrum? No. Spectrum I don't know, but Lakshmikant ছাড়া polity বোঝা possible না। You cannot understand polity without Lakshmikant. এবং I am again telling you, combined ও Lakshmikant polity ছাড়া possible না। কম্বাইন্ডের যে 2 মার্কসের যে 10টা কোশ্চেন আসে, যদি তোমরা লাস্ট 2 বছর দেখে থাকো, দুটো এখন তো ওয়েবসাইটে আছে, ইউ উইল বি এবল টু ফাইন্ড আউট দ্যাট পুরোটা লক্ষ্মীকান্ত থেকে ছোটো ছোটো কোয়েশ্চেন ওরা দিয়ে দিয়েছে। সো লক্ষ্মীকান্ত না কভার করলে বা চ্যাপ্টারগুলি না একবার পড়লে হবে না। স্পেকট্রাম, ইয়েস ইউ ক্যান, অর বিপান চন্দ্রা ইউ ক্যান, অর there are other books also that you can. তো বই লাগবে ফর টিসিএস। আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চিরঞ্জিত দেববর্মা জিজ্ঞেস করছে যে দাদা, আমি বেঙ্গলি ভার্সনে লিখবো, তাহলে প্রিয়ের জন্য শুধু লুসেন্ট পড়লে কভার হবে কি? অ্যান্ড বেঙ্গলি ভার্সনের ইন্ডিয়ান পলিটির জন্য বেস্ট সোর্স আছে কিছু বলবেন? ফর টিসিএস ইংলিশে আরিহান থেকে করছি। আচ্ছা, ভেরি গুড চিরঞ্জিত, লেট মি টেল ইউ, অ্যান্ড ইট ইজ অ্যাডভাইজেবল ফর অল দ্য বেঙ্গলি স্টুডেন্টস। তোমরা যদি বাংলায় লিখতে চাও, তোমরা বাংলাতে রপ্তানি হবে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু এর আগে ইউ ফাইন্ড আউট ওয়েদার ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল ইন দ্য মার্কেট ফর বেঙ্গলি। ইফ ইউ হ্যাভ, দেন অনলি ইউ গো ফর ইট। আমি এটা কিন্তু বলে দিচ্ছি ভেরি ক্লিয়ারলি, কারণ ম্যাটেরিয়াল ছাড়া, লার্নিং রিসোর্সেস ছাড়া বা ডিফারেন্ট এরিয়া ছাড়া, ডিসকাস করা ছাড়া কিন্তু ইউ উইল নট বি এবল টু ক্র্যাক এ ভাস্ট এক্সাম লাইক টিসিএস। ভেরি সিম্পল। কাজেই Chiranjit, if you have the material, you go. If you do not have the material, I would request you to stick to English, because English e kintu resources available ache. Even Google has lot of resources, which I am afraid is not probably possible in Bengali. Dekhe nao tumi. I think Shonatan jigesh korche, can an average student from arts background crack the examination in its first attempt? Why not? Tripura Civil Service by Indian Civil Service বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস যেটাকে বলা হয়, দিজ আর নোন অ্যাজ জেনারেলিস্ট এক্সামস। জেনারেলিস্ট এক্সামস কি? একটা ইঞ্জিনিয়ারেরও ইকুয়াল পসিবিলিটি থাকে, একটা আর্টসের লিটারেচার স্টুডেন্টেরও ইকুয়াল পসিবিলিটি থাকবে। এবং কোথায় থাকবে? প্রবাবলি অ্যান ইঞ্জিনিয়ার উইল বি গুড ইন প্রবলেম সলভিং, বাট অ্যান আর্টস স্টুডেন্ট উইল বি গুড ইন লিটারেচার। তো সবার জন্য অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? এখন কথাটা হলো, হাউ ইউ ইউটিলাইজ ইউর অ্যাডভান্টেজেস, হাউ ইউ আন্ডারস্ট্যান্ড ইউর স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। টিসিএস কি ডিমান্ড করে সেটাতে আমি একটু পরে আসছি, বাট 100% দেয়ার আর লট অফ আর্টস স্টুডেন্টস হু আর দেয়ার ইন দ্য টপ 3 অলসো অফ TCS TPS exam. Okay, J. Pru has asked, sir, here are my questions. How to study paper 1 section B, everyday science and technology? Dekho, for everyday science and technology of TCS general studies paper 1, you have to go through NCERT from 6 to 10. First thing, you have to also go through various apps like Adda, Grade Up and all, যেটার মধ্যে রেগুলার সায়েন্সের টেস্ট আছে, ঠিক আছে? দ্যাট ইউ হ্যাভ টু গিভ এভরি ডে, অ্যান্ড ফ্রম দেয়ার অনলি সাম পার্ট উইল বি কাভার্ড, বাট এনসিআরটি বেসিক ফাউন্ডেশন ইজ মাস্ট। Second is paper 4 section D and E, from where I can get good source of study material.
আই হ্যাভ বিন টেলিং অল অফ ইউ, এটা সুজিত একটু পরে জিজ্ঞেস করেছে, আমি বলেছি যে ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার মধ্যে সব কিছু ম্যাটেরিয়াল দেওয়া আছে সেকশন ডিএন অফ পেপার 4. So do not panic and just download it. It's available on the website. ঠিক আছে, গভর্নমেন্ট দিয়ে দিচ্ছে যে অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটে, তুমি ডাউনলোড করে তুমি নোট বানাবে, সেটা বানাতে কি প্রবলেম? হাউ টু রাইট অ্যান্সার্স অ্যান্ড ফ্যাচ গুড মার্কস আসছে এটাতে. হাউ শুড আই মেক স্ট্র্যাটেজি ফর টিসিএস টিপিএস প্রিলিমস অ্যাজ ওয়েল এস মেন্স আসছে এটাতে. হোয়াট আর দ্য ডুজ অ্যান্ড ডোন্টস ইন প্রিপারেশন? ইটস এ গুড কোয়েশ্চেন. আই উইল কাম টু দিস. How can one excel in this tough competition? Asking you for prescribe some idea to keep motivated till completion of the whole process. These last few questions are very important. I'm coming to that. And Shujit has also asked, what is the ideal number of word for 10 marks and 5 marks question for TCS? Aschi, what so should I follow for arts and culture of Tripura portion? Culture of Tripura portion এর উপর অনেক কিছু আছে, ইনক্লুডিং ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরার মধ্যে আছে, ঠিক আছে. অ্যান্ড আর্টের উপরও ডিফারেন্ট যে হ্যান্ডিক্রাফটস প্লাস হোয়াট আর দ্য প্র্যাকটিসেস দ্যাট উই ফলো, সেগুলোর উপর ডিফারেন্ট গুগল করলেই সোর্সেস বেরিয়ে যায়. হাউএভার উই উইল গিভ ইউ দ্য লিঙ্কস অন দ্যাট. And in the economic part, from where I can get the materials for section 4, especially for Tripura health agriculture. Same question, economic review of Tripura is the answer. Now I'll come to the major point, the difference between TCS TPS mains and combined mains. See, there are two differences. I feel there are two major differences between Tripura Civil Services, Tripura Police Services and Combined Exam. দেখো, প্রথম কথাটা এবং দুটো ডিফারেন্সই যেটা আছে না, দুটো ডিফারেন্সই তোমার সিলেবাসগুলি স্টাডি করলে তুমি দুটো ডিফারেন্সই বুঝে যাবে. প্রথম ডিফারেন্সটা হলো দ্য ভাস্টনেস অফ দ্য সিলেবাস. অবভিয়াসলি আমরা জানি যে টিসিএস টিপিএস এর সিলেবাস ইজ ভাস্ট. যেমন ইংলিশ পার্টে প্রোজ পোয়েট্রি আছে, দ্যাট ইজ নট দেয়ার ইন কম্বাইন্ড. তারপর তোমার ইকোনমিক্স পার্ট আছে, নট এক্সস্টিভ, ভেরি ইজি, বাট দ্যাট ইজ নট দেয়ার ইন কম্বাইন্ড. তারপর তোমার ত্রিপুরা পার্ট আছে অনেক কিছু, অনেক বড়, হুইচ ইজ দেয়ার ইন কম্বাইন্ড, ঠিক আছে. তারপর তোমার হিস্ট্রি পার্ট আছে, যেটাকে সেপারেটলি বলা হয় যে মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া, দ্যাট ইজ নট ডিরেক্টলি দেয়ার ইন কম্বাইন্ড, কিন্তু জিকে পার্ট হিসাবে আসতে পারে. পলিটি মোরলেস যদি তুমি টিসিএস এর পলিটি পড়ো তাহলে তুমি কম্বাইন্ড ইজিলি কভার করবে. দ্যাট ইজ হোয়াট ইজ দ্য স্ট্রাকচার. জেনারেল স্টাডিজ পেপারটা একটু এক্সস্টিভ. Environment is not there separately in disaster management, is not there separately in combined. The second and the most important point of difference is in the distribution of marks. তুমি যদি দেখো যে জেনারেল স্টাডিজ 2, 3, 4 এর মধ্যে 5 মার্কের কোয়েশ্চেনও আছে, 10 মার্কের কোয়েশ্চেনও আছে, I think 14 মার্কের কোয়েশ্চেনও আছে. And as far as combined is concerned, the highest marks is what? 4 marks that they have mentioned. ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ইংলিশ পার্ট মোরলেস দুটোরই এক্সস্টিভ, ঠিক আছে. ওই ফেসি লেটার ওগুলি লিখতে হয় ফর বোথ. অল্টারনেট ইংলিশ নিলে তো গ্রামারও আছে ভালো ফর টিসিএস. বাট দিস ডিস্ট্রিবিউশন অফ মার্কস ইজ ডিফারেন্স. নাও দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন দ্যাট সুজিত হ্যাজ আস্কড, হোয়াট ইজ দ্য আইডিয়াল নাম্বার অফ ওয়ার্ডস ফর 5 মার্কস কোয়েশ্চেন অ্যান্ড 10 মার্কস কোয়েশ্চেন, ঠিক আছে. এটার অ্যান্সার ইজ ভেরি সিম্পল, যে দেয়ার ইজ নো ওয়ার্ড লিমিট. টিসিএস টিপিএস এক্সামটা কেমন জানো, আমরা ওল্ড টাইমে যারা ওল্ড সিলেবাসে ত্রিপুরা বোর্ডের আন্ডারে যারা 12-এর পরীক্ষা দিয়েছো, ফার্স্ট হাফে 200 মার্কের পেপার আসতো অর্গানিক কেমিস্ট্রি, সেকেন্ড হাফে 200 মার্কের পেপার আসতো অর্গানিক কেমিস্ট্রি. ইউ হ্যাড টু রাইট, আদারওয়াইজ ইউ উড হ্যাভ স্ক্রুড ইট. সিম্পল কথা ইজ ফর টিসিএস, দ্য অনলি মন্ত্রা ফর টিসিএস ইজ ইউ রাইট. যত খাতা ভরে আসবে, মানে লিখতে হবে, মানে ফালতু লেখা নেই, যত খাতা ভরে আসতে পারবে তত মার্ক পাবে. ইফ ইউ হ্যাভ এ স্পেসিফিক মাইন্ডসেট কে আমি 5 মার্কের জন্য হাফ পেজই লিখবো, দেন ইটস ডান. কারণ দেয়ার আর বেসিকলি স্টুডেন্টস ফর টিসিএস টিপিএস হু আর প্রিপেয়ারিং ফর 6 months 7 months, এবং ওরা 6 months 7 months ধরে শুধু রাইটিং প্র্যাকটিস করছে. দ্য বেটার ইউ আর এট রাইটিং, দ্য বেটার ইউ গেট টিসিএস টিপিএস. দ্যাটস অল. দ্যার ইজ নো আদার ফান্ডামেন্টাল ডিফারেন্স. এবং 90% of the students fail in TCS TPS because they can't complete any single mains paper. এটা কেন কমপ্লিট করতে পারে না? ওরা সিলেবাসটা দেখেই না. কিছু যেমন পেপার 2টা আছে, আমি এটা তোমাদের ভয়ে
পাওয়ার জন্য বলি না, আজকে তোমরা পেপার 2-তে গিয়ে দেখো যে 5 মার্কের কটা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এবং 10 মার্কের কটা কোয়েশ্চেন তোমার অ্যান্সার করতে হবে। ইউ উইল বি সারপ্রাইজ টু সি দ্য টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ টু অ্যান্সার ইন 2.5 hours। বুঝতে পারলে আমার কথাটা? অনেকে এটা অ্যাটেম্পটই করতে পারে না পুরো। যদি তুমি অ্যাটেম্পটই না করতে পারো তো মার্কসটা পাবে কিভাবে? এবং অ্যাটেম্প্ট করার জন্য দ্য অনলি মন্ত্রা ইজ এভরি ডে ইউ হ্যাভ টু রাইট। জাস্ট রিড, finish the syllabus, every day you have to write. Second thing is for TCS, TPS, you have to stick to your syllabus. Karan syllabus anything exhaustive. You cannot, go around and read everything. এটা সময় নেই, আর এটার জন্য টাইম আর মাইন্ডকে কনস্ট্যান্ট দিয়েও লাভ নেই। বোঝা গেল আমার কথাটা? যেটা করতে হবে হলো উই স্টিক টু দ্য সিলেবাস, এভরি ডে উই রাইট অ্যান্ড উই হ্যাভ টু রাইট এক্সটেন্সিভলি। তোমার নিজের কোয়েশ্চেন বানাতে হবে ফর 2.5 hours. We will also give you questions for the mains people in the final round of mains. 2.5 hours and তোমার সেটার উপর 2 ঘন্টা 25 মিনিটে লেখে সেরে উঠতে হবে উইথ দ্য রাইট অ্যাটিটিউড। মানে ছেড়ে দিলে হবে না, লিখতে হবে। প্রথমবার পারবে না, দ্বিতীয়বার পারবে না, থার্ড টাইম ইউ উইল বি ফাইন। এবং এট দ্য সেম টাইম তোমরা যদি টিপিএসসি কম্বাইন্ডের সিলেবাসটা দেখো, তোমরা দেখবে 60 ওয়ার্ডসের তোমার 10টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। দ্যাট মিনস 600 ওয়ার্ডেরও কম, ঠিক আছে? তারপরে তুমি যদি ভাবো তোমার যদি 2x10 20টা কোশ্চেন তোমার অ্যান্সার অ্যাটেম্প্ট করতে হবে, দ্যাট উইল বি অবভিয়াসলি অ্যারাউন্ড 350-400 ওয়ার্ডস। তাহলে দ্যাট মিনস 1200 ওয়ার্ডের মধ্যে তুমি তোমার থিওরি পার্টটা তোমার শেষ কিন্তু লেখা। তারপরে হলো অঙ্ক আর যেটা আসছে লজিক্যাল রিজনিং বা এরিথমেটিক। সো প্রিলিমস ইজ জাস্ট এ ভেরি বিগ মিনিয়েচার অফ টিসিএস। প্রথম কথা, এখন এই ভিডিওটি সেরে কি করতে হবে? টিসিএস টিপিএস এর সিলেবাসটা নিয়ে বসতে হবে। আমাকে একটি মেয়ে মেসেজ করেছিল where from to start. I'll tell you where from to start. Sit down, make a xerox or a printout of the TCS TPS syllabus. সিলেবাসের মধ্যে কটা কোয়েশ্চেন কোন সাবজেক্টে কোন পেপারে আসছে, কোন সেকশনে আসছে, প্রত্যেকটা জিনিস তুমি লেখো। লেখার পর দেন ইউ আন্ডারস্ট্যান্ড তোমার স্পিড, হাতের স্পিড কোথায় আছে, এবং তুমি এই প্রথম প্রায়োরিটি তোমার ডে 1 থেকে তোমার প্রায়োরিটি থাকতে হবে যে যেই হয়ে থাকুক GS1, GS2, GS3, GS4 পুরোটা আমি দিয়ে আসবো, ঠিক আছে? এবং এটা কিন্তু ইজি না যদি তুমি রেগুলার প্র্যাকটিস না করো, আই এম টেলিং ইউ। কারণ তোমার কন্টেন্টের কোয়ালিটি তখনই বাড়বে যখন তোমার অ্যান্সার রাইটিং একটা জিনিসকে তুমি বারবার লিখবে। এবং মানে আমি বলছি তো, যদি বারবার লেখার অভ্যাসটা না হয় আর তোমার টাইম ম্যানেজমেন্টটা TCS TPS এর না হয়, তাহলে TCS TPS দিয়ে লাভ নেই। আশা করি Q&A ভিডিওটির পর ইউ গাইজ আর নাও ভেরি ক্লিয়ার কে কিভাবে অ্যাপ্রোচ করবে ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিস অ্যাজ ওয়েল এজ TPSC কম্বাইন্ডকে। দেখো, সিভিল সার্ভিস ইজ লাইক এন এডিকশন। TPS এর প্রিপারেশন যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো, ইউ উইল feel an overall difference in your personality after 2-3 years. You will know a lot than anyone else. কাজে এটা একটা অনগোয়িং প্রসেস, এটা চলতে থাকবে। এবং আমি যেটা বলছি সেটা করো, সিলেবাসটা দেখো, গত বছরের কোয়েশ্চেনগুলি দেখো, দেখার পর তারপর ইউ জাম্প ডাউন টু স্টার্ট দ্য প্রিপারেশন ফর TCS TPS কম্বাইন্ডের জন্য মিনিয়েচার ভার্সন অফ TCS TPS লক্ষ্মীকান্ত দিয়ে স্টার্ট করো। লক্ষ্মীকান্তের পলিটি চ্যাপ্টারগুলি সুন্দরভাবে পড়ে নাও। ইউটিউবে অনেক রিসোর্স আছে, আমরা তো দিচ্ছি, আমরা দেব আরও, তো সেগুলো দেখে নাও, বেরিয়ে যাবে। বাট ডোন্ট গিভ আপ, আন্ডারস্ট্যান্ড হোয়াট উই সেড, কে কোনো এক্সাম ক্র্যাক করার আগে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্যাট এক্সাম, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু ক্র্যাক। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।